নমস্কার। তো আজকে আমি একটা মাছের আইটেম বানাবো, ঠিক আছে। তো প্রথমে দেখুন, মাছটাকে ধুয়ে নিয়েছি এবং হলুদ নুন দিয়ে আমি মেখে রেখেছি। তারপরে আমি এই যে ঝিঙ্গা নিয়েছি, দেখুন ঝিঙ্গাটাকে কিভাবে কাটবেন, এইভাবে বড় বড় পিস করে করে নেবেন, ঠিক আছে। তারপরে আলুটাকে এইভাবে কাটবেন, একটা আলু দিলে হয়ে যাবে। তা আমি কড়াই বসিয়েছি আর কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে। এখন একটা একটা করে আমি মাছ ভাজবো। গরম কড়াই গরম এই দেখুন, এই দেখুন মাছ বানিয়ে দেব। এই দেখুন মাছটাকে এভাবে ভাজা হবে। খুব আস্তে আস্তে করবেন এবং তেলটাকে খুব গরম হতে দেবেন। আমাদের চালটা একটু গরমটা কম হয়েছে, কিন্তু ঝিঙ্গা এবং মাছ তরকারির জন্য আমি দুইটা দেখুন লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, আর আদা অল্প নিয়েছি, ঠিক আছে। এখন আমি এটাকে মিক্সড করব মিক্সিতে। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, একটু কালি জিরা দিয়ে দিলাম, অল্প পেঁয়াজ কুচি কুচি দিয়ে দেব, দেখুন। সাথে একটা বা দুইটা লঙ্কা দিয়ে দেব, লঙ্কা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ বাটাটাও দিয়ে দেব, পেঁয়াজ বাটাটা দিয়ে দাও। পেঁয়াজ আদা আর লঙ্কা করেছিলাম আমি মিক্সিতে, এগুলো দিয়ে দিলাম। অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী দেবেন। নুন দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া করবেন। এখন ঝিঙ্গে আর আলু ছেড়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করুন। ওইটাতে আপনারা পারলে জিরের গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি ওইটাতে পেঁয়াজ বাটাই দিই, জিরের গুঁড়ো দিই। দেখুন অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন অল্প জল দিয়ে দেবো আমরা। দেখুন এটা একটা মাছের ঝোল বানাবো আমি, ঠিক আছে। অল্প ধনিয়া পাতা দেবো, ওইটাতে অল্প ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে দিলাম। দেখুন আলুটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা মাছটা ছেড়ে দেব, মাছটা ছেড়ে দেব, ছেড়ে দিয়ে অল্প ঢেকে রেখে দেবো। এই দেখুন আমার এক বোন আমার সাথে এইভাবে রান্নাতে আমাকে সব সময় সাহায্য করে। এই এখন ঢেকে রেখে দেবো।
অল্প সময়ের জন্য। তো এই দেখুন মাছ তরকারিটা আমার হয়ে গিয়েছে, একটু আমি দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই যে মাছ একদম সুন্দর রয়েছে, মাছের পিসকে ভাঙবেন না, ঠিক আছে? তো হয়ে গেল আমাদের মাছ তরকারি।